আল্লাহ ইমানদারদের ইসলামের মধ্যে কেন ঢুকতে বললেন? নবীজির জলিলুল কদর এক সাহাবী হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিধিবিধান সব মানতেছেন, সব। ইসলামের হালালকে হালাল জানেন, হারামকে হারাম জানেন, ফরজকে ফরজ জানেন, ওয়াজিবকে ওয়াজিব জানেন। শুধুমাত্র উটের গোশত খাইতেন না। কি খাইতেন না? উটের গোশত ইসলামে হালাল না হারাম? আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল জানছেন না হারাম জানছেন? হালাল জানছেন, কিন্তু নিজে আমল করেন নাই, খান নাই। একটুক ব্যাপারটা বড় না ছোট? জোরে জোরে জোরে, ব্যাপারটা বড় না ছোট? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আব্দুল ইবনে সালাম এবং দুনিয়ার কিয়ামত পর্যন্ত মুমিনরা, ইমানদাররা শোন, ইসলামে যেহেতু ঢুকেছ, উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকছো যেহেতু ঢুকছো পরিপূর্ণ ঢোকো। গ্লাসের মধ্যে এক ফোঁটা পানিও যাতে বাকি না থাকে। যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি দেওয়ার সুযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত গ্লাসটা পূর্ণ নয়। মুসলমান ইমানদার শুধুমাত্র উটের গোশত খান নাই কেন? আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণা করা হতো, ওই ঘৃণাটা এখনো রয়ে গেছে, অথবা অনীহা রয়ে গেছে, কিন্তু হালালকে হালাল জানছে। যেমন একজন হিন্দু ভাই যদি এখন মুসলমান হন, তার গরুর গোশত খেতেই হবে। আমরাও তো অনেকে গরুর গোশত খাই না, মুসলমানে আছি না নাই? কেন খাই না? অ্যালার্জি, ডাক্তারে নিষেধ করছে, চর্বি বেড়ে গেছে, আরো বহু ঝামেলা আছে। কিন্তু হিন্দু যে গরুর গোশত খায় না আর মুসলমান যে খায় না, দুই দফার দুই দলের না খাওয়ার ইল্লত বা কারণ এক না ভিন্ন। তারা খায় না কেন? গরুকে দেবতা মনে করে। কেন খায় না? জোরে বলেন। ইসলামে গরু দেবতা না শুধুমাত্র মাখলুক? হালাল না হারাম? জোরে বলেন। হিন্দুরা গরুর গোশত খায় না, গরুর প্রসাব খায়। কোন হিন্দু ভাই যদি ইসলাম গ্রহণ করে, তাকে গরুর গোশত খেয়ে প্রমাণ করতে হবে। ইসলামের হালালকে হালাল জানলেই হবে না, মানতেও হবে। ইসলামের হারামকে হারাম জানলেই হবে না, মানতেও হবে। এজন্য জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। তুমি জানো অনেক কিছু, জানো, হুজুর জানি জানি। আপনারা কি জানেন? ও বহু, আমরাও জানি। মাদ্রাসায় না বললে কি আমরাও জানি কিছু। তুমি জানলে কত হবে মিয়া? তুমি জানো তাতে কি হয়েছে? জানে তুই বিলিস, হুজুর করে থামাইয়া দেয়। মাদ্রাসায় গিয়া মাঝে মাঝে ধমক টমক দেওয়াই না, পার্টি আছে না। আবার হুজুররা যদি আসে কোনো কারণে, কথায় কথায় হুজুরে যদি কোনো কথায় কথা একটু বইলা ফেলায়, কথাটা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় বা বিএনপির বিরুদ্ধে যায়, উনি তো আওয়ামী লীগের একজন হেডকুলুপ, উনি একজন বিএনপির কি জানি, ওনার তখন মোশন বাইরা যায়। আমার দলের বিরুদ্ধে কথা বললেন, জানি জানি। আপনারা যা জানেন আমরা অতদূর না জানলো আমরাও কিছু জানি। তুমি যে কোন কোথায় জানো তা আমরাও জানি। আজকে দলের নেতার জন্য জীবনটারে শেষ করতেছে রে গাধা। বড় বড় চিল্লানি রে, আমার নেতার জন্য জীবন দেব, রক্ত দেব বলে কিনা? এ আহম্মক নেমখারাম, কার রক্ত তুমি কাকে দাও? কার জীবন কাকে দাও? তোমার রক্ত তোমাকে কে দান করছেন? তোমার জীবন তোমাকে কে দান করছেন? আল্লাহর দেওয়া রক্ত আর জীবন দিয়া দুনিয়ার কুফরি গণতন্ত্রের পক্ষে লাফাবার স্লোগান দাও। এই রক্ত তোমার জাহান্নাম ছাড়া উপায় না। খুব সাবধান। শুধুমাত্র উটের গোশত খান নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ও মুসলমান ইমানদার, ইসলাম যদি মানতে চাও
ইসলাম পরিপূর্ণ মানো, এক জাররা বাকি থাকলেও হবে না, নামাজ পড়ো, রোজা রাখো না, হবে না। আল্লাহ বলেন হয় নাই, উদখুলু ফিস সিলমি কাফা, নামাজ পড়লা রোজাও রাখলা মিথ্যা ছাড়ো নাই, আল্লাহ বলেন হয় নাই উদখুলু ফিস সিলমি কাফা। নামাজ পড়লা রোজা রাখলা মিথ্যাও ছাড়লা হারামও ছাড়লা, কিন্তু এখনো বেপরদায় ঘোরাফেরা করা। আল্লাহ বলে না হয় নাই উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের সামান্য একটা বিধান মানো না, হয় নাই, হয় নাই। তুমি যদি জাররা গুনাহ করো, জাররা গুনার শাস্তি ভোগ করা লাগবে, লাগবে কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এক জাররা গুনাহ করো আল্লাহর গোলাম, এক জাররা গুনার শাস্তি কবরে ভোগ করা লাগবে, কিয়ামতেও ভোগ করা লাগবে, কি লাগবে না? কবরে আযাব কয়জন সহ্য করতে পারবেন? এ যারা ইসলাম মানো না, আমল নাই, আমলের কোনো তাকাজাও নাই, নিজের মাঝে কোনো পেরেশানি নাই, পেরেশানি নাই, মুসলমানের মাঝে কোনো পেরেশানি দেখা যায় না। পেরেশানি আছে, ব্যবসায়ী একটু কেমনে লস খাইল, কর্মচারী কই ওরে ডাক, ওরে বাইরে কর, আর একটা নতুন নিয়োগ দে। তোমার মাঝে যে আমল নাই, এখন যদি মারা যায়, এখন যদি আজরাইল সামনে দাঁড়াইয়া যায়, আবার কি উপায় হবে, এই তাকাজার এই পেরেশানি তোমার মাঝে দেখা যায় না। মুমিন তুমি মুসলমান, তোমার মাঝে তো এই চিন্তা সব সময় থাকবে, আমার এখন যে আমলের অবস্থা, আমি এখনো নামাজে দাঁড়াইয়া বিল্ডিং বানাই, নামাজে দাঁড়াইয়া মেম্বার চেয়ারম্যান এমপি নির্বাচন করি, এখন আমি আমার নামাজ খুশু খুজুর সাথে পড়তে পারি না, আমি আমার রোজা তাকওয়ার সাথে রাখতে পারি না, আমার জিকিরের মধ্যে হুজুরি কলব নাই, আমার তেলাওয়াতের মধ্যে মানুষকে দেখানোর ইচ্ছা, আমার আমল তো এমনিই নাই, যতটুকু আছে সব খলল আর খলল। এই মুহূর্তে যদি আজরাইল দাঁড়াইয়া যায়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এ দুনিয়ার পাগলেরা, যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, যে সন্তান, যেই মা বাবা, যে স্ত্রীর জন্য পাগল, একবার কি চিন্তা করছো যে এই সন্তানের জন্য এত কিছু করতেছো, যে স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য এত কিছু করতেছো, এখন যদি তোমার আমার চক্ষু দুইটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় না, এখন তুমি মারা যাইবা, সন্তানগুলো কয়েকদিন কান্নাকাটি করে আর তোমার দিকে ফিরেও তাকাবে না। এখন তুমি অসুস্থ হইলে সারা রাত তোমার বিবি তোমার পাশে পাশে তোমার মাথায় পানি দেয়, হাত পা টিপে দেয়, আর তোমার জন্য কাঁদে। তোমার মা বাবা ছুটে আসে, ভাই বোন ছুটে আসে, কি লাগবে, কি খাবি বাবা, ক তোর কেমন লাগে। যদি এখন মারা যায়, এত আদর যারা করলেন, খোঁজ খবর নিলেন, একটা দিনও আপনাকে আমাকে একদিনের জন্যই মাটির উপরে রাখতে রাজি হবে না। অসুস্থ হয়ে গেছি, একটু ভাবিও নাই যে এবার আর বাঁচবো। 3 দিন কখন বেহুশ কখন হুশ কিচ্ছু জানি না। কুয়াকাটার থেকে মা বাবা ভাই বোন চলে আসছে, সবাই পাগল, কোথায় কি লাগবে, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো। বললাম লাভ নাই, আপনাদেরকে আমি স্থায়ীভাবে অন্তর থেকে উঠাইয়া দিছি, কারণ আমি বিশ্বাস করে নিছি আমি মারা গেলে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। কিয়ামতের ময়দানে মা আপনার কাছে আমি দৌড় দিব যে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, যাতে আমরা আলেম হই, আমরা আলেম হই। কিয়ামতের ময়দানে আমি যদি একটা নেকের অভাবে আপনার কাছে যাই, আপনি আমাকে বলবেন চিনি না, আমার তো বিয়াই হয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দেখলে পালাবে। ইয়াউমা ইয়াফিরু, খালি সেদিন ভাগবে আর ভাগবে। মা বাবা সন্তানকে দেখলে সন্তান, মা বাবাকে দেখলে স্ত্রী, স্বামীকে স্বামী, স্ত্রীকে, ভাই বোন, বোন ভাইকে, বন্ধুকে দেখলে শুধু পালাবেন এক দেওয়ার ডরে। কার জন্য পাগল হইছ? লাভ নাই, ঈমানটাকে শক্ত করে মজবুত করে নাও। আর আল্লাহর বিধান আমল ইসলামকে আঁকড়ায় ধরো, রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায়, কোন দুনিয়ার মানুষের বানানো রীতিনীতিতে নয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যতটুকু আলোচনা করলাম, আলোচনা যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাই আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা